আসতে 15 মিনিট বাকি। তো এসে গেলাম রুমের অবস্থাটা দেখতেই পাচ্ছ। ছেলেরা সবাই ঘুমিয়ে ছেলেরা, বড় ছেলে ছোট ছেলে 2 ছেলে আমার পড়তে চলে গেছে। তো আমাকে তো আমার হাউসের কাজগুলো তো করে নিতেই হয় বলো। তো আমাকে রিনি বোন কমেন্ট করেছে যে দি আমাদের এখানে প্রচুর বৃষ্টি। কি বলবো বোন, আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে। কি আর করা যায় বলো, কাপড় জামা ছাদে তো মানে লাট দেওয়া হয়ে গেছে, এত কাপড় জামা জমেছে। তো মানে এখন এখন অনেকটা রাত হয়ে গেছে না দেখাতাম। আর তোমার কমেন্টটা আমি এইমাত্র দেখলাম, তুমি যে এই আমার ভিডিওটা পাবে, মানে পরের দিনের ভিডিওটা পাবে তুমি পরের দিনে। তো যাই হোক চলো কাপড় জামাগুলো সব উঠিয়ে নিই। এইমাত্র বিছানাগুলো উঠালাম। বিছানাগুলোকে উঠালাম, ছেলেরা তো পড়তে চলে গেছে। আর হচ্ছে গিয়ে আজকে রাত্রে রুটি বানাবো। আজকে রাত্রে রুটি হবে, রুটি। তো চলো রুটিগুলোকে আগে বানিয়ে নিই, মানে ছেলেরা আসার আগে রুটিগুলোকে তো বানিয়ে নিতে হবে। তো চলো ছেলেরা আসার আগে রুটিগুলোকে বানিয়ে নিই, রুমগুলোকে তো পরিষ্কার করেই নিলাম। তো চলো তোমাদের তো মাছগুলোকে এখানে ধুয়ে নিলাম, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে একবারে। আর এখানে সব সবজিগুলোকেও কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে টমেটো, আলু, তারপর আছে ধনে পাতা, আর আছে ভালো চপার দিয়ে চপ করা হয়, আরও বেটার হয় ওটা। তো আমাকে ওই মিক্সিতে পেস্ট করে কোনো পেঁয়াজটা মানে পেস্ট করতে ভালোই লাগে না, আমাকে ওতে কমফোর্টেবল মনে হয় না আমার। তো ওই কারণেই আমি মানে পেস্ট করে দিই না, হয় চপার দিয়ে চপ করে দিই। মানে একটা নিয়েছি মেসো থেকেই, ওটা থেকেই মিশো না মেসো বলে জানি না, ওটা থেকে নিয়েছি, ভালো হয় ওটাতে। আদা রসুনও বেশ কি সুন্দর চপ করা হয়। তো দেখাবো ওটাতে চপার দিয়ে থেকে ওটাতে ভালোই হয়। তো মাছটা তো ভাজা বসাবো, ওই জন্য কড়াই বের করালাম, বের করিয়ে তো মাছগুলোর মধ্যে দিয়েছিলাম লবণ, হলুদ আর একটু করে সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেল দিলে কি হয়, মানে ছিটেটা মানে ফুটফাট প্রচুর হয় না, ওটা আর হবে না। আর মাছেও আমাদের বাড়িতে মাছ খুব কমই রান্না হয়, কেন তোমার দাদাভাই খেতে যায় না। তোমার দাদাভাই খেলে গ্যাস হয় মাছে নাকি, ওর প্রবলেম দেখাতো, এই কারণে মাছ খুব কমই রান্না হয় আমাদের বাড়িতে। শাক সবজি মাছ না মাংস, মানে মুরগি মাংস ওইগুলো ভালোই আমাদের। এই যে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর মাছগুলোকে ভাজা হতে বেশ সময় লেগেছে, কিন্তু সবটাই মানে এ করি অনেকটাই বড় মানে ব্লগটা হয়ে যাবে, ওই কারণে করাটাই মানে করলাম না। আর এই যে মাছগুলোকে ভেজে নিলাম, তো একবারে সব মাছগুলো কিন্তু ভাজা হলো না, আরও আমার মাছ আছে। তো এটা দেখতে পাচ্ছ, আরও একবার দিয়ে দিলাম, দেবার পর মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো এইগুলো আছে পিস মাছ পিস, আর এটাতে আছে কি মানে বাটা মাছ পিস মাছ দুটো মিক্স করে নিয়ে এসেছে। তো চলো মাছটাকে রান্না করে নিই। তো মাছ রান্না করার জন্য ফোড়নে দিয়েছিলাম, মানে চিটি করে বেশ বানিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। তারপরে যা সব মশলাগুলো থাকে ওই সব মশলাগুলোই দিয়েছিলাম, মানে মাছের মধ্যে মাছ আলু টমেটোর একটা তরকারি হয়ে গেল, খসলা শাকের চটচটি করেছি, আর হচ্ছে পটলের ভাজা। তো সবই দেখাবো ব্লগটাতে। আর অনেকগুলি কাপড় রয়ে গেছে, এই কাপড়গুলো চলো কেচে নিই। কাপড়গুলোতে কেচে মেলে দিয়েছিলাম। তো এখন এসেছি কাপড়গুলো উঠিয়ে নেব। এখন বাজে প্রায় ওই 5:30টার মতো, সন্ধ্যে নেমে এসেছে। তো চলো কাপড়গুলোকে উঠিয়ে নিই। তো এখনও কোনো কাপড়গুলো শুকোয়নি, কিন্তু ভিজে আছে। তো এইগুলোকে এখন এই সাইডটা রেখে দিলাম, মেলে দিলাম, হালকা মানে হাওয়াতে যতটা শুকোবে, বাকি বাদটা কালকে নয় রোদে দেওয়া হবে। আর ছেলেকে বললাম কি খাবে বাবা, ও বললো আমি আজকে কফি খাবো আম্মাজি। তো ওর জন্য এখন কফি বানিয়ে নিচ্ছে। তো ভাবলাম আমি একটু খেয়ে নিই, আমরা মা বেটা এখন খাবো কফি। আর বড় ছেলে চলে গেছে পড়তে, 6টায় ও পড়তে চলে গেছে। ও বললো আমি কোনো কিছু খাবো না আম্মাজি, ভালো লাগছে না, আমি এসে খাবো। তো বড় ছেলে পড়তে চলে গেছে।
তোমাদের দাদাভাই করেছিল পিকনিক ওর বন্ধুদের সাথে। তো অনেকটা মানে রাত হয়ে যাওয়ার কারণে বৃষ্টিও পড়ছিল, ওই কারণে ও আর ওখানে খেতে পারলো না, বাড়িতে নিয়ে চলে এসেছিলো। আর আজকের সকালে আছে যেগুলো রান্নাবান্নাগুলো কে আছে এগুলো রান্নাবান্না করবো, এগুলোকে সব বানিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে লাউ বানালাম, পেঁপে বানিয়েছি, আজকে পেঁপে ভাজা হবে, তারপর উচ্ছে আলু ভাজা করব, লাউ দিয়ে ডালের একটা রান্না করব। মাংসর থেকে কিন্তু ডালটাতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে ওল মাখা করার জন্য ওল সিদ্ধ করে নিয়েছি, আর ওটা দেখলে কালকের বেঁচে যাওয়া তরকারি। তো চলো এখন ভাজাটা বসিয়ে দিলাম অলরেডি। এই যে ভাজাটা বসিয়েছি, আর আরেকদিকে মানে তেল ছিল বাড়িতে, আর তোমার দাদাভাই জানি তেল ছিল না, হয়তো আবার মশাল তেল নিয়ে চলে এসেছে। আর এটা দিয়ে ডাল ছোলার ডাল করে বসিয়ে দিলাম, ছোলার ডাল আর এমনি মুগ ডাল করে মুসুরির ডাল করে এটাকে রান্না করব লাউটাকে। তো লাউটা ওইদিকে বসিয়ে দিলাম, আর এক সাইডে আমার অলরেডি ভাজাটা হয়ে গেছে, এটাকে এখন উঠিয়ে নেব, কেননা এই কড়াইটাতে মানে ডালটা রান্না করবো। কুকারে তো সিদ্ধ তো করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা আজকে খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল, কারি পাতা দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম রসুন থেতো করে দিয়েছিলাম। আজকের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে দেখছো ওল মাখা করে নিচ্ছি, আর এইরকমভাবে ওল মাখা কে কে করো কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আর এই যে লেবু দিয়ে দিচ্ছি, এখন লেবু দিয়ে ওলটা মেখে নেব, কেননা না হলে একটু মানে গলাই হতে পারে। তো লেবু দিয়ে আমরা যখনই কিন্তু ওল মাখা করি লেবু দিয়েই ওল মাখাটা করি। ঠিক আছে, চলো ওলটাকে ভালো করে মেখে নিই। মেখে না স্নান করার আগে না মানে মাখামাখিগুলো মেখে রেখে দিলে বেশ ভালোই হয়। হাত টাতগুলো বেশ পরিষ্কার, মানে ধোয়ার কাপড়গুলো যখন কাচা হবে হাতটাও পরিষ্কার হয়ে যাবে। তো এই কারণে আগে থেকে ওলটা মেখে রেখে দিলাম। আর এখানে ছাদে এলাম, ছাদে কারি পাত্তা নেবার জন্যে ডালটা বাগার দেবো। তো এই যে ডালটা আমার হয়ে গেছে, দেখছি টমেটো দিয়েছি, ধনেপাতা, আর এই যে মানে মুসুরির ডাল, আর দিয়েছিলাম ছোলার ডাল। খুব সুন্দর টেস্ট হয়েছিল, মানে ভয়েসটা তো মানে খাবার পর দেওয়া হচ্ছে না, তো এই কারণেই মানে খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখান পর্যন্ত।